আমি এখন বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকতে রয়েছি যেখানে বালুর বদলে আপনাকে স্বাগত জানাবে সবুজ ঘাসের বিশাল প্রান্তর। আর বিকেলের শেষ আলো যখন সাগরের ঢেউয়ের উপর পড়ে তখন পুরো জায়গাটা যেন অন্য এক জগতে পরিণত হয়। আজ আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র গুলিয়াখালী বিচে। চলুন বিকেলে এই মনোমুগ্ধকর সৌন্দর্য একসাথে উপভোগ করি। অনেকেই কক্সবাজার বা পতেঙ্গা সম্পর্কে জানেন, কিন্তু গুলিয়াখালী বিচের সৌন্দর্য একেবারেই আলাদা। এখানকার সবুজ ঘাস আর সমুদ্রের মিলন এমন একটি দৃশ্য তৈরি করেছে যা নিজের চোখে না দেখলে পুরোপুরি অনুভব করা কঠিন। এখন বিকেল হয়ে এসেছে, সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে, চারদিকে হালকা বাতাস আর সেই বাতাসের সঙ্গে ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ের শব্দ। দেখুন কত মানুষ এখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে এসেছে। কেউ ছবি তুলছে, কেউ হাঁটছে, আবার কেউ শুধু দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। এই বিচের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ এলাকা। জোয়ারের সময় সমুদ্রের পানি এই ঘাসের অনেকটা অংশ ঢেকে দেয়, আর ভাটার সময় আবার সেই সবুজ প্রান্তর জেগে ওঠে। এই দৃশ্যই গুলিয়াখালীকে অন্য সব সমুদ্র সৈকত থেকে করে তুলেছে আলাদা। এখানে এসে বসে আছি একা একা, আর এই সৌন্দর্যকে উপভোগ করছি। আমার পিছনের দৃশ্যটা দেখে আপনারা বুঝতে পারছেন যে পিছনের দৃশ্যটা আসলে কতটা সুন্দর। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে চান বা সুন্দর ছবি তুলতে চান, তাহলে গুলিয়াখালী বিচ অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। প্রকৃতির এই মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করা সম্ভব হলেও বাস্তবে এখানে দাঁড়িয়ে অনুভব করার আনন্দ একেবারেই আলাদা। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই বিকালবেলার সময়টা এখানে কাটাতে পারবেন। অবশ্যই আসবেন, এরকম সৌন্দর্য উপভোগ করা প্রয়োজন আছে জীবনে। যদি কখনো সীতাকুণ্ডে আসেন তাহলে চেষ্টা করবেন বিকেলের সময় গুলিয়াখালী বিচে আসতে। এই সময়টাতে জায়গাটির প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। আশা করি আজকের এই ছোট্ট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরো সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।